কে নতুন আরেকটি ব্লগে সুস্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন একটি হিফার বা বাছুর, বকনা বাছুর সকালে যখন কল পাই একজন চাষি ভাইয়ের কাছ থেকে যে প্রচণ্ড অসুবিধা, আসার পরে দেখি সত্যিই খুব অসুবিধা এবং প্রচুর পরিমাণে কাঁপছে, খাওয়া দাওয়া কোনো মতেই খাচ্ছে না। আপনারা দেখতেছেন যে খাওয়ানোর চেষ্টা করা হলেও সে কিন্তু কোনো মতেই খাচ্ছে না। ওর যে তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি, মানে 106 ডিগ্রি ফারেনহাইটের মতো, এবং তার মন মেজাজ খুবই খারাপ, ঝিমুনি অবস্থায়। চাষি ভাই বলে যে 2 দিন ধরে কোনো রকমের কোনো কিছু খাচ্ছে না। আমরা যাওয়ার পরে সেটার তাপমাত্রা নিই এবং তাপমাত্রা নিয়ে দেখি যে প্রচণ্ড অসুস্থ। তারপরে কিছু ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই আমি একটা অ্যানালজেসিক ইঞ্জেকশন দিই, সঙ্গে একটা হিস্টামিন করা হয়। আর যেহেতু একটু রুচি কম ছিল তার জন্য একটা বি কমপ্লেক্স ভিটামিন করানো হয়, ইঞ্জেকশান। এই সমস্ত হচ্ছে ইঞ্জেকশান করার পর আপনারা দেখতেই পাচ্ছেন গরুটার যে মানসিক দিক অনেকটাই উন্নতি এবং ভালোভাবেই সে চলাফেরা করা শুরু করেছে। আপনারা যদি ভালোভাবে ভিডিওটি দেখেন তাহলে দেখতে পাবেন যে ট্রিটমেন্ট করার পরে কতটা সুস্থতা হয়েছে, অনেকটাই গুড ফিলিং আসতেছে এবং এই যে খাওয়া দাওয়া শুরু করছে, আস্তে আস্তে খাওয়া দাওয়া করতেছে। যেগুলি ঝিমুনি অবস্থায় ছিল, খাচ্ছিল না, এখন কিন্তু অনেকটাই সুস্থ। তো তাই বোকা জীব বা নির্জীবকে অসুস্থ করে বাড়িতে বসিয়ে রাখবেন না। অবশ্যই রেজিস্টার্ড ভেট বা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলি যেগুলো আছে সেগুলিতে যোগাযোগ করবেন, নিয়ে যাবেন এবং কি ট্রিটমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন খাচ্ছে এবং এর ফলে যে চাষি ভাইটি আনন্দ পেয়েছে, সত্যি চাষি ভাইটির মনে প্রচুর আনন্দ এসেছিল, যা টাকায় কেনা যায় না। ধন্যবাদ।